আমি তোর মা, তোকে জন্ম দিয়েছি আমি একজন মেয়ে মানুষ, আর একজন মেয়ে মানুষ যে তোর সন্তানকে জন্ম দিয়েছে তার গায়ে হাত তুলে তুই তোর মাকে অপমান করেছিস। শাস্তি আমি তোকে দেবই দেব, তোকে শাস্তি পেতেই হবে। আমার এই সংসারটাকে তো আমি পাপের আঁকড়া করে গড়ে তুলতে পারি না। তুমি বুঝতে পারছো না, ডায়না বড় বৌদির সাথে মিশে আমাকে সন্দেহ করে আমার জীবনটা অতিষ্ঠ করে দিচ্ছিল। আর তুমি তো জানো মা, এইসব বেয়ারা মানুষদের কিভাবে সাহায্য করতে হয়। বেয়ারা? কে বেয়ারা দেব? যে তোর শাস্তি হবে বলে নিজের ঘরে সমস্ত কিছু বোঝা চাপিয়ে নিয়ে জীবন ভোর নিজেকে শাস্তি দিতে বেরিয়ে যাচ্ছিল এক্ষুনি সংসার ছেড়ে, সে বেয়ারা? তোকে আমি একদিন সাহায্য করিনি, ভেবেছিলাম বুঝি এমনি এমনি শুধরে যাবে, কিন্তু না, এই তার প্রতিদান। আমি আজ দেখাবো জানি সাহায্য করা কাকে বলে। চল দূর হয়েছে, তুই আমার চোখের সামনে থেকে, এ বাড়ি থেকে তুই দূর হয়ে যাবি। চল। না, এটাই ভালো হয়েছে, আমাদের বাড়ি থেকে না একটা সমস্যা দূর হয়ে গেল। মাকে ছেড়ে দিন না, মাকে ছেড়ে দিন না। ছোট বৌমা, আটকাবে না আমাকে। আমাদের মা ছেলের মাঝখানে তুমি আসতে যাবে না মোটে। আর সবাই সবাই ভালো করে শুনে রাখো, কেউ বাধা দেবে না আমাকে। এবারের মতো আমাকে ক্ষমা করে দাও মা, এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ছুঁয়ে বলছি মা, আমি আর করবো না মা, আমি কোনোদিনও আর করবো না। আমাকে ছেড়ে দাও মা, আমাকে ছেড়ে দাও। তুই আর কি করবি না? হ্যাঁ রে, তোকে বিশ্বাস করবো আমি? হ্যাঁ, সন্তানরা বাপ মায়ের খুব ভয়, তুই বাপ মায়ের মুখ জানো না। আমি আজ সব সূত্র টান মেরে ছিঁড়ে ফেলবো। বাবা বাবা মাকে থামান না, দেবল ভুল করেছে, মস্ত বড় ভুল করেছে, কিন্তু একটা সুযোগ তো ওর পাওয়া উচিত। তোমার মা যেটা করছেন তাকে করতে দাও। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। এ ছেলে থাকছে না থাকা অনেক ভালো। সুযোগের কথা বলছো তুমি? ওকে কম সুযোগ দেওয়া হয়েছে? সুযোগের মানও রাখতে জানে। নিশিত নিশিত, তুমি মাকে থামাও, এটা হতে দিও না। দেবল দেখবে এবার নিজের ভুল ঠিক বুঝতে পারবে, ওকে বের হয়ে যেতে দিও না। এটাই তো ভালো হলো শশী। ডানার উপর অত্যাচার পাকাপাকি বন্ধ করতে হলে দেবলকে চরম শাস্তি দেওয়া উচিত, আর সেটা মা ছাড়া কেউ দিতে পারবে না। আর আর দেবল তোমাকে যেভাবে অপমান করেছে, খুন করার চেষ্টা করেছে, তার জন্য আমি ওকে কখনো ক্ষমা করতে পারবো না। সোমা সোমা, তুমি মাকে থামাও, আর তোমার ছোটদাকে বোঝাও ও যেন ডায়নার গায়ে আর হাত না তোলে। বড় বৌদি, তুমি এই সংসারটাকে ভাঙতে চেয়েছিলে, ছোট বৌদিকেও আলাদা করতে চেয়েছিলে। তুমি নিজের চোখে দেখো সংসার ভাঙছে, তুমি শান্তি পেয়েছো তো? তুমি যা যা চেয়েছো তাই হচ্ছে, এখন ঢং করছো কেন? বদ্দি ছেড়ে দাও, এমনি তো রোজ দেবলের সাথে তোমার ঝামেলা লাগে, এখন আর কিছুই হবে না। ডায়না, তুমি দেবলকে আটকাতে পারো, বলো না মাকে, বলো। আমি কি বলবো বলো, মা এত রেগে আছেন, আর তাছাড়া তোমার দেওর তো আজকাল ছোট বড় কাউকে জ্ঞানই করে না, তোমাকেও তো আঘাত করতে গেছিল। মা 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 মা, আমার আমাকে আসবে না, আমাকে আমার ন্যায় দেখতে চেয়েছিলে না? এই দেখো আমার ন্যায় দেখো। আমি বারবার বলে এসেছি যে যে অন্যায় করে সে ভবানীর কাছে রেহাই পায় না, তাকে আমি ছাড়ি না। আমার পেটের ছেলেকেও আমি ছাড়ি না। এই কাজের জন্য তোমাকে পস্তাতে হবে বড় বৌদি। আজ সবার সামনে তুমি আমাকে অপমান করলে, আমিও তোমাকে ছাড়বো না।
আপনারা আপনাদের কর্তব্য করেছেন, আমি আমার কর্তব্য করব। আমার বাড়ির বউয়ের গায়ে আর কেউ হাত তুলবে না। কিছু মনে করবেন না। প্রথম থেকে যদি আপনি খেয়াল রাখতেন যে আপনার ছেলে তার বউয়ের সঙ্গে এরকম দুর্ব্যবহার করছে, তাহলে কিন্তু আপনি ওকে সহ্যাতে পারতেন, এরকম দিন আপনাকে দেখতে হতো না। আপনার মতো সাহসী মেয়ে আমি খুব কম দেখেছি। বেশিরভাগ মেয়েরাই মেয়েদের উপর অত্যাচার হচ্ছে দেখেও সমাজ, পরিবার, লোকলজ্জার ভয়ে মুখে কুলু পেটে থাকেন। আপনি তেমন নন। অন্যায়ের সঙ্গে আপোষ না করে আপনি যেভাবে নির্ভয়ে দাঁড়িয়েছেন, তাতে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। ভবিষ্যতে যদি কখনো আমাকে দরকারে লাগে, জানাতে কুণ্ঠাবোধ করবেন না। আজ আমি আসছি। আপনার ভাগ্য ভালো যে আপনার ওয়াইফ আপনাকে জেলে দেননি। আপনার মা ও বৌদি আপনাকে যে শাস্তি দিয়েছে, তার থেকে কিছু শেখার হলে শিখুন, নিজেকে বদলান, না হলে কিন্তু ভবিষ্যতে আপনাকে বিপদে পড়তে হবে। ছোট বৌমা, কি হলো কি? কখন থেকে খেতে ডাকছি, কথা কি কানে যাচ্ছে না নাকি? আমার ওপর রেগে আছো? এমা না না, কি যে বলো, তোমার ওপর রেগে থাকবো কেন? মা অনেকক্ষণ ধরে তোমায় খেতে যাচ্ছেন, বেলা হয়ে গেছে, চলো। কিন্তু শশী, ও তো এখনো বাড়ির বাইরে, আদৌ খেয়েছে কি না খেয়েছে তাই তো জানি না। আমি কি করে খাবার মুখে তুলি বলো? তোমরা বরং খেয়ে নাও, আমার জন্য অপেক্ষা করো না। কিন্তু এখন আর মন খারাপ করে কি হবে ছোট বৌদি? বড় বৌদি তো নাটের গুরু, বাইরের লোককে ডেকে মাকে অপমান করালো, এখন আবার তোমার কাছে এসেছে আদিক্ষেতা করতে। বড় বৌদির জন্য আজ তোমার সংসার ভেঙেছে, এটা তুমি যত তাড়াতাড়ি বুঝবে তোমারই মঙ্গল। মাঝখান থেকে আমার ছোটদাকে ফেসে যেতে হলো, অকারণে ঘাট ধাক্কা খেতে হলো। ছোটদার জন্য খুব কষ্ট হচ্ছে তোমার? তা তুমি তো তোমার ছোটদাকে খুব ভালোবাসো, একবার তো মাকে বলতে পারতে। মা নিশ্চয় তোমার কথা শুনতেন। তুমি মাকে চেনো না? মা কেমন তুমি জানো না? মাঝখান থেকে আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিত। তা বেশ, তখন যখন কিছু বলনি, এখনো কিছু বলতে শুনো। নিচে গিয়ে খেয়ে নাও, যাও। আমার কখন খাওয়া গেছে? এত বেলা অবধি না খেয়ে কেন বসে থাকবো আমি? তোমার ছোটদা এখনো খায়নি সোমা, সেটার জন্যই যখন তুমি খেয়ে নিয়েছো, তখন আর কিছু বলো না। এই শোনো, আমার মধ্যে না তো ন্যাকামি নেই, বুঝেছো? আমি আমার সব কিছু ঠিকভাবে সামনে রাখতে পারি, তোমার মতো না। সোমাকে ছেড়ে দাও না, দেখতেই তো পাচ্ছ ওর মন মেজাজ ভালো নেই। দেখতেও পাচ্ছি আর বুঝতেও পেরেছি, মাও তো খায়নি, আর এই সব কিছু হয়েছে শুধুমাত্র তোমার জন্য। তাই স্পষ্ট করে তোমাকে একটা কথা বলে রাখছি, এই সংসারে অনেকের ওপরই তোমার দরদ উতলে উঠছে, তাই তুমি যাদেরই উপকার করছো তাদেরই ক্ষতি হচ্ছে। দয়া করে আমার উপকার তুমি কখনো করো না, আমার দিব্যি রইল। দয়া করে আমার উপকার তুমি কখনো করো না, আমার দিব্যি রইল। আমার উপকার তুমি কখনো করো না, আমার দিব্যি রইল।